আজকে আমরা জানবো কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে। তো প্রথমে আমরা জানবো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা জিসিএস সিস্টেমটা কি। জিসিএস সিস্টেমটা অ্যাকচুয়ালি একটা 3 ডাইমেনশনাল ইলিপসয়েডাল সারফেস, অথবা যেটাকে আমরা আর্থের অরিজিনাল শেপ বলতে পারি বা স্ফেরিক্যাল সারফেস বলতে পারি। এই সারফেসটা একটা লোকেশনকে ডিফাইন করে এবং আমরা এটাকে অ্যাঙ্গুলারলি মেজার করতে পারবো। আমরা যদি এই সারফেসের কোনো একটা লোকেশনকে আমরা ট্র্যাক করতে চাই, তাহলে আমরা এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে ট্র্যাক করতে পারবো। যে লঙ্গিটিউড বলতে এক্স কোঅর্ডিনেট এবং ল্যাটিটিউড বলতে ওয়াই কোঅর্ডিনেটকে বোঝানো হচ্ছে। এরপরে আছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বা পিসিএস। এই পিসিএস কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা যদি গোলাকার আর্থকে বা স্ফেরিক্যাল সারফেসটাকে যদি আমরা ফ্ল্যাট করে দেই, সম্পূর্ণ একটা ফ্ল্যাট সারফেস করে দেই, তাহলে যে সিস্টেমটা আসবে সেই সিস্টেমটাকেই বোঝাবে হচ্ছে পিসিএস কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ সেখানে আমরা শুধু এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা মেজার করতে পারবো। আমরা একটু বিস্তারিত জানবো পরের পেজে যে যে সংক্ষেপে যদি বলি যে জিসিএস এবং পিসিএস এর মধ্যে পার্থক্য কি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিসিএস বলতে এখানে লেখা আছে যে a GCS defines where the data is located on the earth surface, আর a PCS tells the data how to draw on a flat surface like on a paper map or a computer screen। তো আমরা এই ইমেজটা যদি একটু খেয়াল করি, এই ইমেজটা প্রথমে জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমে এটা একটা স্ফেরিক্যাল সারফেস বা আমাদের আর্থের যে শেপটা আছে সেই শেপটা প্রকাশ করছে, এবং এর কোঅর্ডিনেট সিস্টেমটা স্পেসিফিক একটা লোকেশন যেটা আমাদের ল্যাটিটিউড অথবা লঙ্গিটিউডে প্রকাশ করতেছে, যেমন 40 ডিগ্রি ওয়েস্ট বা 40 ডিগ্রি নর্থ। আমাদের বাংলাদেশ এটা যেমন আমরা যদি বলি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 20 মিনিট 30 সেকেন্ড, এরকম কিছু একটা আমরা বলতে পারি। আর ঠিক একই একটা লোকেশনটাকে যদি আমরা পিসিএস এ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্ফেরিক্যাল সারফেসটা অর্থাৎ আর্থের শেপটা যদি আমরা ফ্ল্যাট করে দেই, অর্থাৎ একটা পেপারের সাথে তুলনা করি, তাহলে সেই পেপারে আমরা জাস্ট এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট পাবো। তখন আমরা একটা ভ্যালু দিতে পারি যে এক্স ভ্যালু এত এবং ওয়াই ভ্যালু এত দিয়ে আমরা জাস্ট এটাকে প্রকাশ করতে পারবো। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে গুগল, আমরা যে হচ্ছে গুগল আর্থ ভিউতে আমরা দেখবো, অর্থাৎ গুগল আর্থ প্রোতেও দেখবো এবং সাথে সাথে আমরা আর্থ ম্যাপও দেখবো। তো প্রথমে আমি আর্থ ম্যাপে যাই। তো আর্ট ম্যাপে যে আমি টোটাল দেখবো যে এখানে কিভাবে আমরা সেট করব। তো আমি পূর্বে এখানে লেয়ারটা সেট করে রাখছি, তারপরও আমি এখানে একটা নতুন একটা শেপ ফাইল ক্রিয়েট করব। ক্যাটালগের এখানে নিউ ফোল্ডারে যেয়ে নিউ ক্লিক করব, নিউ ক্লিকে এখান থেকে নিউ ক্লিকের পরে জাস্ট শেপ ফাইলে ক্লিক করব। আমি দিতে চাচ্ছি জাস্ট হচ্ছে একটা পোর্শন। ওকে, পোর্শন নাম দিই। দেন এটা আমরা ওদের কোন ধরনের কোড শেপ ফাইল হবে সেটা আমাকে বলে দিতে হবে। অবশ্যই আমি একটা পলিগন ক্রিয়েট করব এবং এর কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ডিফাইন করব। এখন আসি যে কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে কিভাবে কাজ করবে। যদি আমরা কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড পাই, তাহলে সেটা আমরা জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের জিসিএস বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করে নিতে হবে। কিন্তু যদি আমরা চাই যে হচ্ছে আমাদের একটা শেপ ফাইল আছে অথবা একটা পলি লাইন আছে, পলি লাইন যখন আমরা রোড ম্যাপ তৈরি করব অথবা একটা রিভার তৈরি করব, সেক্ষেত্রে তার লেন্থ জানা প্রয়োজন হতে পারে। অথবা আমাদের একটা পলিগন আছে, সেই পলিগনটা কতটুকু এরিয়া কাভার করতে হচ্ছে তার সেটা আমাদের জানা প্রয়োজন হতে পারে। তো যদি আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ডিফাইন করে থাকি, তাহলে আমরা এই লেন্থ অথবা এরিয়া এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করতে হবে। প্রথমে আমি এখানে জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করে পলিগনটা ক্রিয়েট করে দেন ট্রাই করে দেখবো যে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করা যায় কিনা। তো আমাদের জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমটা যদি আমরা দেখতে চাই, এখানে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো প্রথমে এখানে ক্লাসে ক্লিক করব, দেন ওয়ার্ড WGS 9084, এটাকে আমি ফেভারিট করে রাখবো, যাতে হচ্ছে বারবার আমাকে ক্লিক করতে না, ক্লিক করা বা খুঁজে আনতে না হয়। দেন এটাকে ক্লিক করব। ওকে, এখন জাস্ট আমি র্যান্ডমলি একটা ফিগার ক্রিয়েট করে নিব। এখানে ক্লিক করলাম পোর্শন, পোর্শনে ক্লিক করার পরে এখানে পলিগন, জাস্ট এই পোর্শনটাকে আমি র্যান্ডমলি একটু ক্রিয়েট করে নেব, জাস্ট আর কিছুই না। আমার শেপ ফাইল ক্রিয়েট করা শেষ। নাও এটার এরিয়াটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করে দেখব। তো প্রথমে আমাকে একটা ফিল্ড তৈরি করে নিতে হবে। আমি এটাকে প্রথমে সেভ করে নিব।
অ্যাক্টিভিটি টেবিলে যে আমাকে একটা ফিল্ড তৈরি করে নিতে হবে, যে আমি একটা এরিয়া ক্যালকুলেট করতে চাচ্ছি, এরিয়া। অবশ্যই আমি এটা ডাবল দিব অথবা শর্ট দিতেও পারি, এটা কোনো ডাজেন্ট ম্যাটার। তো আমি লং ইন্টিজার দিয়ে দিলাম, সমস্যা নেই, অথবা ডাবল দিয়ে দিতে পারবো। এখন আমি এটাকে আবার এডিটিং মোডে নিয়ে যাব। আমরা যদি এখানে ক্যালকুলেট জিওমেট্রি দিই, এই এরিয়া থেকে ক্যালকুলেট জিওমেট্রি দেওয়ার পরে যদি এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এরিয়াটা ডিজেবল আছে। এখন এই এরিয়াটা ডিজেবল যদি আমি এখানে ওকে দিই, তাহলে আমার কি আসে, যে ইউ আর ট্রাইং টু ক্যালকুলেট এরিয়া লেন্থ অর পেরিমিটার ইউজিং এ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। The selected property cannot be calculated using a GCS because all geographic calculations in ArcGIS currently use planimetric algorithms. In order to calculate area, length or perimeter, you need to use a projected coordinate system. সুতরাং এখানে বলেই দিয়েছে যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকার কারণে আমি এটা ক্যালকুলেট করতে পারবো না। তো এখানে আমার দুইটা অপশন দিচ্ছে। প্রথম অপশনটা হচ্ছে হয়তো আমাকে সোর্স ডেটাটাকে ডেটার যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকে আমাকে প্রজেক্টরে কনভার্ট করতে হবে, অথবা আমাদের যে হচ্ছে ফ্রেম আছে, ডেটা ফ্রেমটা আছে, সেই ডেটা ফ্রেমের প্রজেকশনটা যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম হতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করে থাকবো, এক্ষেত্রে যখন আমরা একটা শেপ ফাইল তৈরি করে নিব, যেমন আমি এখানে একটা শেপ ফাইল ক্রিয়েট করে নিয়েছি, তো ঠিক একইভাবে যদি আমি আরেকটা শেপ ফাইল তৈরি করতে চাই, তাহলে এক্ষেত্রে আমি এখানে অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করবো। তো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা এখান থেকে আমি একটু পরে আবার দেখাবো। তো প্রথমে আমি আসি যে হচ্ছে এখানে ডেটা ফ্রেম এবং সোর্সটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ডেটা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটি সোর্স ফাইল। এই যে একটা সোর্স ফাইল, একটা সোর্স ফাইল, এগুলো হচ্ছে সোর্স কোঅর্ডিনেট সিস্টেম, এটা ডিফাইন করবে। আর যদি আমরা লেয়ার বলি, তাহলে লেয়ারটা হচ্ছে ডেটা ফ্রেমের কোঅর্ডিনেট সিস্টেমটা। তো আমরা লেয়ারটা একটু দেখে আসি, আমাদের লেয়ারে কি আছে। আমাদের লেয়ারে এখানে GCS WGS 1984 দেওয়া আছে। আচ্ছা, এখানে আমার এডিটিং মোডটা আছে, এডিটিং মোডটা আগে অপশনগুলো অফ করে দিয়ে আসি। এখন আমি লেয়ারটা দেখব, কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে WGS 1984 আছে, এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আমি এখান থেকে পরিবর্তন করে প্রজেকশন করে দিব। তো প্রজেকশন করতে হলে আমাকে দেখতে হবে যে হচ্ছে কি আমরা কোন প্রজেকশনে পড়তেছি, কোন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে পড়তেছি। তো আমরা প্রথমে যাব হচ্ছে UTM WGS 1984। দেন হচ্ছে আমরা যেহেতু নর্দার্নে আসি, তো নর্দার্নে আসার পরে আমরা এখানে দেখব যে আমরা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছি, সেটা আমরা একটু দেখে আসি। আমরা যদি গুগল আপ করতে চাই, তাহলে এখান থেকে খুব সহজে দেখতে পাবো যে আমরা কোন কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে পড়তেছি। প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেমের কোন কোঅর্ডিনেটে আমরা পড়তেছি। এটা আমার বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, 45 এবং 46 এ আমরা এই দুইটা অংশ পড়তেছি। আমি জাস্ট 46টা সিলেক্ট করব, যে WGS 1984 UTM জোন 46। ওকে। তো এখন আমি যদি চাই, আমি এটার এরিয়াটা ক্যালকুলেট করে নিতে পারবো। কন্টিনিউ, দেন এটার অ্যাট্রিবিউট টেবল, দেন এটা ক্যালকুলেট যদি জিওমেট্রি দিলে এখানে এরিয়া আছে, সুতরাং এখানে অটোমেটিক্যালি সেট করে নিয়েছে যে আমরা ডেটা ফ্রেমের প্রজেকশনটা, আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব। আর এখান থেকে আমরা এর ইউনিট কি হতে পারে, যেহেতু আমরা এরিয়া ক্যালকুলেট করতেছি, সুতরাং আমরা হেক্টর নিব। নিয়ে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1722.222 সামথিং একটা এরিয়া ক্যালকুলেট করছে। তো এভাবে আমরা দুইটা মাধ্যমে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে আমরা এরিয়া অথবা লেন্থ ক্যালকুলেট করতে পারবো। আরেকটা সিস্টেম আছে, আমরা যে সিস্টেমের মাধ্যমে আমরা কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে সোর্সের। এই সোর্সের কোঅর্ডিনেট সিস্টেমটা যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে অবশ্যই আমার এখানে টুল বক্সের ভিতরে যেতে হবে, সিস্টেম টুল বক্স। দেন আমাকে ডেটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, এরপরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে ডিফাইন প্রজেকশন। এই ডিফাইন প্রজেকশনের মাধ্যমে আমরা এটার প্রজেকশনটা সেট করে দিতে পারবো। তো ডিফাইন প্রজেকশনে আমরা এখানে পোর্শনটা সেট করে দিলাম, যেহেতু আমাদের পোর্শন একটা শেপ ফাইল। আমাদের পোর্শন আগে কি ছিল, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, পোর্শনটা আমাদের আগে কি ছিল। পোর্শন আমাদের আগে ছিল জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এর সোর্স যদি দেখে আসি, GCS WGS 1984 জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম।
এখন আমরা এটাকে পরিবর্তন করব প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে। এখান থেকে ইউটিএম ওয়ার্ল্ড নর্দার্ন, এখানে 46টা, এটাকে আমরা ফেভারিট করে নিব, দেন এটাকে সিলেক্ট করে নিব। ওকে, আমার কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু সোর্স দেখি, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এই যে আমাদের এখানে সোর্সটা দেখাচ্ছে যে কিভাবে আমরা একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থেকে চেঞ্জ করে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসলাম। এখন আমরা চাইলে ঠিক এই অপশনটি আগের মতোই, যখন আমরা যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই ঠিক আগের মতো আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাকে একটু ট্রাই করে দেখি যে এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো আমরা এখানে ইউজ কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য ডেটা সোর্স, এখন আমরা ডেটা সোর্স দিয়ে ব্যবহার করতে পারতেছি। সুতরাং এই ছিল আমাদের আজকে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ক্লাস। ধন্যবাদ সবাইকে।